শ্রম, উনুন ও জীবনযাপন করণ। 4 নং ছবির বই ঈশ্বরের দাসল। পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। কোমন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও তুই খুললি না, ও তুই খুললি না তোর হৃদয়ের দুয়ার। ও তুই খুললি না তোর হৃদয়ের দুয়ার। বুঝলো না তোর পাপ ব্যথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। পাপীদেরকে ভালোবেসে মানব রূপে ধরায় এসে, পাপীদেরকে ভালোবেসে মানব রূপে ধরায় এসে, ক্রুশেতে প্রাণ, ওরে ক্রুশেতে প্রাণ দিলেন শেষে। শোন রে সে দুঃখের কথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। যিশু বলেন তোরে ডেকে মন ফিরা তুই আমার দিকে। যিশু বলেন তোরে ডেকে মন ফিরা তুই আমার দিকে। আমি তোরে, ওরে আমি তোরে শান্তি দেব। শোন রে তুই মোর কথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও তুই খুললি না, ও তুই খুললি না তোর হৃদয়ের দুয়ার। ঘুচলো না তোর পাপ ব্যথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। আরম্ভ। বন্ধু হল যারা ঈশ্বরের বাধ্যই তার সেবা করে, ঈশ্বর তারারে ভালোবাসে। এই বইয়ের ছবি দেখতে দেখতে এই হাসা ঘটনা ইনর কথা শুনুন। অনেক যখন এই শব্দ নিবেন তখন পরের ছবি বা খুলিবেন। ছবি নম্বর 1। মহাদুর্ভিক্ষের মধ্যতুন একখান পরিবার পালাই। ঈশ্বর ব্যাগ মানুষের তৈরি করছি, কিন্তু তারা তার অবাধ্য হইছি। তখন তাই ইসরায়েল জাতিরে তার পরিচয় জানিবার ও তারা সেবা করিবার লাই মনোনীত করছি। কিন্তু কখনো কখনো ইসরায়েল জাতীয় ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছি। ইতারা প্রতিমা পূজা ও অসত্য দেবতার পূজা করছি।
এত লাই ঈশ্বর তারারে ফিরাই আনিবার লাই তাই যুদ্ধ ও দুর্ভিক্ষ ফাড়াই তারার মধ্যতুন একখান পরিবার খানার খোঁজত মোয়াব দেশত ফালাই যাবার লাই প্রস্তুত হই এন্ডে যাই ইতারা 10 বছর বাস করছি পরিবারের বাপ মারা গিয়ে এবং 2 ফুয়া মোয়াব দেশের দুয়া মাইয়ারে বিয়া করছি তারপর সে ফুয়া দুজনও মারা গিয়ে সেই বিদেশত মা দুজন ফুয়ার বউ লই থাকি গিয়ে ছবি নং 2 নয়মি এবং রুথ ইসরায়েল দেশত ফিরে আইসি পরিবারের সে মার নাম আছিল নয়মি এবং মোয়াব দেশের তার 2 ফুয়ার বউ ওর নাম আছিল রুথ ও অরফা নয়মি ইসরায়েল দেশত ফিরে আসতে চাই রুথ ও অরফা তার অঙ্গে রওনা দিই কিন্তু নয়মি তারারে কই আর আদরের মাইয়া হল তোরা বাড়ির জগই তোরা কেন আর অঙ্গে আইবে আর কোনো ফোয়া নাই যে যারে তোরা বিয়া করিতারো ঈশ্বরের বিয়া কিছুই মনে হয় আর বিভজ্ঞে কাজ করে অর্পা নয়মিরে চুমু দিয়ারে তার বাপের বাড়িত ফিরি গিয়ে কিন্তু রুথ নয়মিরে নসারে ইদি কই অনারে সারি যাইতে আরে জন্য গুজুন অনে জেন্ডে যাইবেন এনে আইও যাইও অনার জাতি আরও জাতি এবং অনার ঈশ্বর আরও ঈশ্বর হইব তাই নয়মি রঙ্গে রুথ ইসরায়েল দেশের বেতলেমে চলে আইসি ছবি নং 3 ফসলের জমিত রুথ নয়মি ও রুথ খুব দরিদ্র আছিল রুথ নয়মিরে কই আরে ফসলের ক্ষেত্রে পড়ি থাকা শস্য তুলিয়ে আনিবার লাই অনুমতি দন রুথ একখান জমিত গিয়ে যেন লোকাল ফসল কার্ডের সেই জমির মালিকের নাম আছিল বয়স ইতে এই বিদেশিনী মহিলা সম্পর্কে তার লোকালের কাছে ফোসার গজি ইতারা কই এই মহিলা নয়মি রঙ্গে মোয়াব দেশত তুন আসছি বয়স প্রশ্ন করি জানিতাজি যে এই রুথ তার শাশুড়ি নয়মির প্রতি কত বিশ্বস্ত আছিল বয়স দেখি যে রুথ পরিশ্রমী মহিলা এত লাই ইতে রুতেরে কই যতক্ষণ পর্যন্ত আর লোকাল ফসল কাটা শেষ ন করে তার রঙে তুই থাকব এবং তার লোকালরেও কই দিই যেন তারা রুতল লাই জমির শস্য ফেলাই রাখে সেইরা দিয়া রুথ নয়মির কাছে বয়সের দয়ার কথা কই নয়মি কই ঈশ্বর তার আশীর্বাদ করুক ইতে তারারই একজন আত্মীয় ছবি নাম্বার 4 শস্য মারিবার স্থানত রুথ ও বয়স ইসরায়েল দেশত নিয়ম আছিল যে যদি কেউ মারা যায় তইলে তার নিকট আত্মীয় সেই মহিলারে বিয়া করিত থাকত একদিন রুতেরে নয়মি কই তোয়ার একজন স্বামীর দরকার যেন তোয়ার নিজের পরিবার হয় বয়স আর আত্মীয় আজিয়ে রাতিয়া ইতে শস্য মারিবার ঘর তাইব আর তুই হাত মুখ ধুই বালা কাপড় চোয়ার পরি এনে যাও কন্ডে ইতে ঘুমায় খেয়াল রাখিও এবং ইতে ঘুমাইবার পরে তার ঠ্যাঙার কাছত তুই ঘুমাই যাইও রুথ ঠিক সেই মতো কাজ করছি যখন বয়স উঠটি এবং রুতেরে তার ঠ্যাঙের কাছে দেখি ইতে বুঝিত পাইছি যে সে তারে বিয়া করতে চায় তাই ইতে তারে কই রুথ তুই যা কইবা আই তা করছিম কারণ ব্যাগ গুণে জানে যে তুই একজন বালা মহিলা ছবি নং 5 বয়স ও বৈতলেমের মুরব্বী হল বয়স বৈতলেমের ফটকের কাছত 10 জন মুরব্বীরে ডাকি অন্য একজন আত্মীয় রুতেরে বিয়া করিত দায়িত্ব কিন্তু ইতারা ব্যাগ গুণে কই যে বয়সী বিয়া করিব চুক্তিপত্র চিহ্নস্বরূপ বয়স সেই আত্মীয়রে নিজের জুতো দিই ইবা আছিল ইসরায়েলের নীতি তারপর বয়স রুতেরে বিয়া করছি তারা রুগা ফুয়া হই ইবার নাম ওবেদ মাইয়ে ফুয়া হলে নয়মিরে কই ধন্য সদাপ্রভু তোয়ার যত্ন নিবার লাই ঈশ্বর তোয়ারে উগা নাতে দিই তোয়ার ফুয়ার বউ তোয়ারে ভালোবাসে 7 ফুয়া চাইতেও তোমার কাছে সে বহুত ভালো বন্ধু হল যখন রুথ ঈশ্বর তার লোকালরে ভালোবাসি সেবা করছি তাই বহুত আনন্দ পাই এবং এ ওবেদি ইসরায়েলের মহান রাজা দাউদের ঠাকুরদা আছিল ছবি নং 6 মরিয়ম ও স্বর্গদূত রুতের বহুত পরে তারে সেবা করিবার লাই ঈশ্বর আর একজন মহিলারে মনোনীত করছি তার নাম আছিল মরিয়ম এবার রুতের বংশধর মরিয়ম কুমারে আছিল কিন্তু জোসেফ নামে একজনের লই বিয়ার লাই তার বাগদান হইল কিন্তু তার আর বিয়ার আগেই এক স্বর্গদূত মরিয়মের কাছে আসি এবং কই নডরে মরিয়ম তুই ঈশ্বরের দয়া পাইও তুই উগ্র বাচ্চা জন্ম দিবা এবং তার নাম রাখিবা যিশু মরিয়ম সর্বশক্তিমান দূতরে কই আয় প্রভুর দাসী অনে যেন কইয়েন তেন আর প্রতি জানা হয় তখন পবিত্রত্ব মরিয়ার উড়ে আসি এবং তখন ইবা গর্ভবতী হই এক পর জন্ম দিই
এভাবেই মরিয়ম ঈশ্বরের ফুয়া যিশুর মা হই। ছবি নং 7। হান্না ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ইসরায়েল দেশত বহুত দিন আগে হান্না নামের এক মহিলা আছিল। তার স্বামী তারে খুব ভালোবাসত, কিন্তু ইতি কোনো বাচ্চা ধারণ করি না পারে বলি তার খুব দুঃখ আছিল। প্রত্যেক বছর শিলোহ নামক স্থানত ঈশ্বরের ঘরত তারা যাইত। ইতারা বহুত প্রেমে উপহার উৎসর্গ লই যাইত। হান্না একবার ঈশ্বরের ঘরত যাই প্রার্থনা করছে, হে ঈশ্বর, যদি তুই আরে স্মরণ করি আরে উজ্ঞা ফোয়াদন, তাহলে তারে সারা জীবনের লাই তোমার কাছে উৎসর্গ করছুম। এই প্রার্থনা করিবার সমত তার ঠোঁট লড়ের, কিন্তু কোনো শব্দ নয়। ঈশ্বরের ঘরের প্রধান পুরোহিত এলি তারে দেখি এবং ভাববে যে ইবা মাতা লই, কিন্তু ঈশ্বর তার প্রার্থনা হইনি। এবং কিছুদিন পর হান্নার উগ্র ফুয়া হই, তার নাম সমুয়েল রেক্কি। ছবি নং 8। ঈশ্বরের ঘরত বাচ্চা সমুয়েল। সমুয়েলের বাচ্চা অবস্থায় হান্না তারে ঈশ্বরের দিই। হান্না তারে শিলোহেতে এলির সঙ্গে থাই বেল্লাই দিই। এলি কিভাবে ঈশ্বরের সেবা করা পারে তা সমুয়েলের শিখাই। এলির নিজের দু ফুয়া আছিল, যদিও তারা যাজক আছিল, কিন্তু তারা খারাপ লোক আছিল। এতাল্লা ঈশ্বর যাজকলের মধ্য দি লোকলের রঙে কথা কোয়া বন্ধ করে দিই। একদিন রাতিয়া সমুয়েল ঈশ্বরের ঘরত শুই আছে, হঠাৎ ঈশ্বর তার নাম ধরি ডাকি। সমুয়েল এলির কাছে দৌড়াই গি এবং কই, অনিয়ারে রাক্ষণ এই যে আই। কিন্তু এলি কই, আই তোয়ারে ন ডাকি, য শু পড়ো। এর 3বার ওই। তখন এলি বুঝিতে দেখছি যে নিশ্চয়ই ঈশ্বর সমুয়েলের ডাকের। তাই এলি সমুয়েলের উপদেশ দিয়ে যেন সে উত্তর দিয়ে কয়, প্রভু অনেকন অনাদাস উনের। ঈশ্বর এভাবে সমুয়েলের রঙে বহুতবার কথা কই এবং সমুয়েল এক প্রধান যাজক হিসেবে ইসরায়েলের নেতা হই। ছবি নং 9। সমুয়েল ইসরায়েলের প্রার্থনা করছি। ঈশ্বর এলির দুষ্ট ফলের শাস্তি দিই। ইতারা যুদ্ধত মারা গিয়ে এবং ইসরায়েল পলেস্টিয়লের কাছে পরাজিত হই। 20 বছরের বেশি সময় পলেস্টিয়ল ইসরায়েলের উড়ে রাজত্ব করছি। তখন সমুয়েল লোকালরে কই, যদি তোহারা বিধর্মী দেবতা হলরে সারি ইসরায়েলের ঈশ্বরের নিকট সমর্পিত হও এবং শুধু তারই সেবা করো, তইলে তয় তোহারে পলেস্টিয়লের হাতে তুই মুক্ত করিব। ইসরায়েলিয়ল তার কথা উননি, তারা একসঙ্গে এক জায়গা জড়ই। তখন সমুয়েল উৎসর্গ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পলেস্টিয়ল একসঙ্গে মিলিত হই ইসরায়েলীয়দের আক্রমণ করছি, কিন্তু ঈশ্বর এক ভীষণ ঠাড়া ও বৃষ্টি দিই তারার আঘাত করছি। পলেস্টিয়ল উড়ে ফালাই গি এবং ইসরায়েলিয়ল তারারে পরাজিত করছি। ছবি নং 10। সমুয়েল তেল দিয়ে শৌলের অভিষেক করছি। প্রকৃতভাবে ঈশ্বরই ইসরায়েলের রাজা আছিল এবং তার পক্ষে সমুয়েল তারারে পরিচালিত করত। কিন্তু লোকল রাজা হিসেবে একজন লোকরে চাই, কারণ অন্যান্য জাতির রাজা আছিল। সমুয়েল তা উনি সন্তুষ্ট নয়, কিন্তু ঈশ্বর তারে কই, তোয়ারে যে তারা রাজা হিসেবে পরিত্যাগ করছি তা নয়, কিন্তু আরে করছি তারার কথা উনি এবং তারাল্লাই একজন রাজার বন্দোবস্ত করো। শৌল নামে এক যুবক আছিল, এতে দেখতে সুন্দর ও লম্বা আছিল। একদিন শৌল সমুয়েলের রঙে দেখা করতে গিয়ে তখন সমুয়েল তারে আসতে দেখি ঈশ্বর সমুয়েলের কই, এই সেই লোক যে আর জাতি উড়ে রাজত্ব করিব। তাই সমুয়েল একখান পাত্র তেল লই এবং শৌলের মাথার উড়ে ঢাইলি। শৌল যে রাজা হই এই আছিল সেই চিহ্ন। 40 বছর ধরে শৌল রাজত্ব করছি। ছবি নং 11। শৌল সমুয়েলের কাপড় ছিঁড়ি ফেলাই। অমালেকীরা খুব দুষ্ট আছিল এবং তারা ইসরায়েলীয়র বহুত ক্ষতি করছি। এটা লাই সমুয়েল শৌল রাজারে কই, ঈশ্বরের কথা উনো, ব্যাগ অমালেকীয়লরে হত্যা করি তারার ব্যাগ জিনিস ধ্বংস করো। ঈশ্বর অমালেকীয়লরে পরাজিত করতে তারারে সাহায্য করছি, কিন্তু তারা ঈশ্বরের অবাধ্য হইছি। ঈশ্বরের কাছে উৎসর্গ করিবার লাই তারা অমালেকীয়লের পশু ডাকি এবং অমালেকের রাজাও ন মারে। তখন সমুয়েল শৌলরে কই, যেহেতু তুই ঈশ্বরের আদেশ ন মানো, তাই ও তোয়ারে রাজা হিসেবে পরিত্যাগ করছি। এই বলি সমুয়েল ঘুরি ফিরে যাইতে লাগি, কিন্তু শৌল সমুয়েলের কাপড় টাই ধরছি এবং তার হাতের মধ্যে তা ছিঁড়ে গি। তাই সমুয়েল কই, ঈশ্বর তোমার হাতের তুন ইসরায়েল দেশে ছিনাই নিব এবং একজন ভালো লোকের হাতত দিব। বন্ধু হল শৌল ঈশ্বরের কাছে উৎসর্গ আনিল, কিন্তু ইতে বাধ্য ন আছিল।
শমূয়েল তার জীবনের প্রত্যেক দিন ঈশ্বরের বাধ্য আছিল। ধর্মীয় অনুষ্ঠান করা বা ঈশ্বরের বাধ্য থাকা এদের মধ্যে কোন সুন্দর। ছবি নং 12, ঈশ্বরের ঘরত যিশু। শমূয়েলের মরার বহুত পরের কাহিনী। তখন ইসরায়েল দেশত যিশু বয়সে ছোট আছিল। মরিয়ম তার মা, কিন্তু ঈশ্বর তার বাপ আছিল। যখন যিশুর বয়স 12, তখন তাই মরিয়ম ও জোসেফের সঙ্গে জেরুসালেমত গেল। ভিড়ত যিশু হারাই গিয়ে এবং মরিয়ম ও জোসেফ তারে খুঁজতে লাগি। 3 দিন পরে তারা তারে ঈশ্বরের ঘরত দেখতে পাই। যিশু তখন যিহুদি নেতামলরে ঈশ্বর সম্পর্কে কথা কর। মরিয়ম তারে কই, আরা তোয়ারে খুঁজতে খুঁজতে চিন্তাত পড়ছিলাম। কিন্তু যিশু কই, আরে আর বাপের ঘরত থাকতে হইব। যখন যিশু শমূয়েলের মতোই ছোট শিশু, তখন তাই জানত যে তাই ঈশ্বরের সেবা করতে এসছি। যিশু পৃথিবীর ব্যাগ লোকেরে আবার ঈশ্বরের কাছে ফিরাই নিবার না এসছি, কারণ ঈশ্বরই আর প্রকৃত রাজা ও পরিচালক। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়। কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। একদিন ভালোবেসে বিশ্বাসে তোমাকে করেছি গ্রহণ। একদিন ভালোবেসে বিশ্বাসে তোমাকে করেছি গ্রহণ। খেলা ছলে খেলা ভরে কতবার তোমাকে হারাই। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়। কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। পাপী আমি জেনে তবু ঘৃণা করনি আমাকে। পাপী আমি জেনে তবু ঘৃণা করনি আমাকে। ক্রুশে নিজ প্রাণ করে বলিদান ক্ষমা দিলে এই পাপীকে। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়। কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। বারে বারে আমি হেরে গেছি অসহায় পৃথিবীতে। বারে বারে আমি হেরে গেছি অসহায় পৃথিবীতে। প্রলোভনে তাই পরাজিত জীবন সঁপে দেই তোমার হাতে। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়।
কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়। দিলেন প্রাণ।
ছবি নং 13। বাহাদুর ভেড়ার রাখাল দাউদ। শৌল ইসরায়েল জাতির প্রথম রাজা আসিল, কিন্তু ইতি ঈশ্বরের অবাধ্য আসিল। এতল্লাই ঈশ্বর তারে পরিত্যাগ করছি এবং আর কখনো তারে সাহায্য ন করে। দাউদ নামে এক ফুয়া আসিল, ইতে তার বাপের বেড়াউন দেখাশোনা করত, কিন্তু ইতে জেতা ঈশ্বরের উপর নির্ভর করত। কোনো বিপদ হইলে ইতে ন ডরাইত। একদিন উগ্গা সিংহ উগ্গা বেড়া লই আসি, কিন্তু দাউদ সিংহ এইবারে মারি বেড়ার রক্ষা করছি। ইতে খুব সুন্দর গান বাজনা করি ঈশ্বরের প্রশংসা করত। ঈশ্বর যে রম্যা মানুষ পছন্দ করত, দাউদ আসিল ঠিক সেই রম্যা মানুষ। তাই ঈশ্বর শৌলের পরে ইসরায়েল জাতির রাজা হইবার লাই দাউদ রে ঠিক করছি। ছবি নং 14। দাউদ ও দৈত্য। পলস্টিওলের অঙ্গে ইসরায়েলের বারবার যুদ্ধ হইত। পলস্টিওলের পক্ষে এক বড় দৈত্যের মতো বাহাদুর আসিল এবং তার নাম আসিল গলিয়াত। ইতি ইসরায়েল অলের ডাকি হই, তোয়ার মধ্যতুন একজন লোকরে যুদ্ধ করতে আর কাছে পাঠাও। ইতো যদি আরে মারিতারে তাহলে আরা বেয়াকে তোয়ার আর কিনা গোলাম হইম, আর আয় যদি তারে হত্যা করি তাহলে তোয়ারা আর আর গোলাম হইবা। ইসরায়েলের ব্যাক লোক গলিয়াতের ডরাইত, কেউ ইতার অঙ্গে যুদ্ধ করতে নচায়। তখন ছোড়ফুয়া দাউদ কই কনাই ফলেস্টিও, ইতো তো ঈশ্বরের ন মানে, যাতে ঈশ্বরের সৈন্যবাহিনীরে ডর দেখান তার উচিত নয়। দাউদ গলিয়াত্রে ন ডরাই, ঈশ্বর নিশ্চয়ই গলিয়াতের মারিবেল্লাই আর সাহায্য করিতারে। এতালাই দাউদ গুলতি দি গলিয়াতের মাথা দেখান ফাতর ছুরি মারজি। গলিয়াত ফরি গি, গলিয়াতের নিজের তলোয়ার দি দাউদ তার মাথা কাটি ফেলাই। এভাবেই ইসরায়েল সৈন্য পলেস্টিওলারে পরাজিত করছি। ছবি নং 15। দাউদরে হত্যা করিবার লাই রাজা চেষ্টা করছি। দাউদ ইসরায়েলে রক্ষা করছি। এতাল্লাই পইলা রাজা শৌল আনন্দিত হই। ইসরায়েলের লোকল দাউদরে ভালোবাসত। দাউদ একজন বাহাদুর সৈনিক ও নেতা হয়ে উঠতি। তখন রাজা শৌল দাউদরে হিংসা করতে লাগি এবং তারা হত্যা করতে চাই। একদিন দাউদ শৌলরে তার বিনা বাজায় উনার। তখন এক মন্দ আত্মা শৌলের উড়ে বর করছি। রাজা তার বর্ষা তুলি লই দাউদের মিকে ছুরি মারছি, কিন্তু ইয়ান দাউদের গাত ন লাগি দেলত যাই লাগি। এরপর শৌল দাউদরে বহুতবার হত্যা করিবার লাই চেষ্টা করছি। শৌলের ফুয়া জনাতন বহুত ইসরায়েলি অল দাউদের সাহায্য করছি, কিন্তু তও তারে শৌলের হাতের তুন বাঁচাইবার লাই প্রান্তরত ফালাই যাইতে হই। ছবি নাম্বার 16। দাউদ শৌলেরে ছাড়ি দি। প্রান্তরত শৌল ও ইতার বাহিনী দাউদরে দৈত্যি গি। নিশিরাতিয়া জন শৌল ও তার বাহিনী ঘুমায় আসিল, দাউদ ও তার বন্ধু অবিষয় শৌলের তাবমুর মধ্যে ঢুকি পড়ছি। অবিষয় ঘুম অবস্থায় রাজা শৌলরে হত্যা করতে চাই, কিন্তু দাউদ তারে বারণ করছি। কই যদি কেউ ঈশ্বরের মনোনীত রাজার ক্ষতি করে, ঈশ্বর তার ক্ষতি করিব। দাউদ শৌলের মাথার কাছের তুন পানির পাত্র বর্ষা লই গি। যখন তারা তাম্বুসারি বাইরে গি, দাউদ চিল্লাইয়ারে ঘুম অবস্থায় সেনা হলে জাগাই হই, তোয়ারার রাজার ভালো করি পাহারা দাও। এই চ রাজার বর্ষা। দাউদ রাজা শৌলরে কই, আজি এজন আই অনার প্রাণের কোনো ক্ষতি ন করি, ঈশ্বরও আর প্রাণের কোনো ক্ষতি ন করিব। তারপর রাজা শৌল দাউদরে হত্যা করিবার চেষ্টা বন্ধ করছি। ছবি নং 17। দাউদ রাজা হই। পলেস্টিওল আবার ইসরায়েলের অঙ্গে যুদ্ধ করতে এসি। রাজা শৌল জোনাথন সে যুদ্ধেত মারা গিয়ে। তখন লোকাল দাউদরে ইসরায়েলের রাজা করছি। দাউদ জেরুসালেমের তার প্রাসাদ তৈরি করছি। ঈশ্বর তারে কই, আই তোয়ারে বেড়ার রাখালতুন রাজা করছি, আই তোয়ারে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি করছি। তারপর ঈশ্বর তারে বহুত ক্ষমতা দিয়ে এবং দাউদ ইসরায়েলের শত্রুরে বিনাশ করছি। ছবি নং 18। দাউদ ও বৎসেবা। একদিন রাজা দাউদ তার প্রাসাদের ছাদত হাডের ইতিউগ্গা সুন্দরী মহিলারে শিয়ান করতে দেখি। দাউদ তারে গ্রহণ করতে চাই। এই মহিলার নাম আছিল বৎসেবা। ইবা দাউদের সৈন্যদলের মধ্যে উরিও নামে এক সৈনিকের বউ আছিল। ইসরায়েলের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে উরিও বাইরে গিয়ে তখন দাউদ সেনাপতির কাছে একখান চিঠি পাঠাই। দাউদ লিখি সেনাপতি যেন এন ব্যবস্থা করে যাতে উরিও মারা যায়। তারপর দাউদ বৎসেবার বিয়া করছি, কিন্তু দাউদ যা করছি তাতে ঈশ্বর সন্তুষ্ট নয়। বৎসেবার ফইলা ফোয়া মারা গিয়ে দাউদ যে খুব অন্যায় করছি, এতলা ঈশ্বরের কাছে ক্ষমা চাই।
ছবি নং 19 ঈশ্বরের ঘর। দাউদ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি, তবু ইতি ঈশ্বরে ভালোবাসত এবং তারে সেবা করিবার ইচ্ছা তার আসিল। ঈশ্বরের দাউদ একখান ঘর তৈরি করতে চাই। এতে ঈশ্বর তারে কই, তুই যেহেতু বহুত লোক হত্যা করছু, তাই আর ঘর তৈরি ন করিবে। তোয়ার উজ্ঞা ফুয়াইব, যার নাম হইব সলমন। ইতেই আল্লাহ ঘর বানাইব, আই তার রাজত্ব চিরস্থায়ী করছুম। দাউদ মরার আগদি ঈশ্বরের ঘরের বহুত কিছু তৈরি করি, কিন্তু সলমন এ গরিবা তৈরি করছি। খুব সুন্দর আছিল সেই গরিয়ান তৈরি করতে 7 বছর সময় লাগি। শত শত বছর ধরি ইসরায়েলি জেরুসালেমের সেই গরত আরাধনা করছি এবং কোনোদিনও ন বলে যে দাউদ তারার শ্রেষ্ঠ রাজা আছিল। ছবি নং 20 যিশু জেরুসালেমে তাইসি। দাউদের জীবনের প্রায় 1000 বছর পরে তারই বংশে যিশু জন্ম হয়। তার মা আছিল কুমারী মরিয়ম। সর্বশক্তিমান ঈশ্বর তার বাপ আছিল। যিশু ব্যাগুণতুন ঈশ্বরের মহান দাস আছিল। তাই মানুষকে ঈশ্বরের সত্য সম্বন্ধে শিখাই। ঈশ্বরের শক্তিত তাই অদ্ভুত অদ্ভুত কাজ করত। শৌল, দাউদ এবং আরা ব্যাগে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি, কিন্তু ঈশ্বর কোনো পাপ ন করে। একদিন তাই গাদার চড়ি জেরুসালেমের দুঃখী লোকল চিল্লাই কইতে লাগি, দাউদ সন্তান হোসান্না, তাই সর্বশ্রেষ্ঠ। যিনি ঈশ্বরের নামে আইয়ের তাই ধন্য। কারণ লোকল দেখতে পাই যে তাই দাউদের চাইতেও মহান, তাই পৃথিবীর ব্যাগ রাজার চাইতে মহান। ছবি নং 21 এলিয়রে পাখিহল খাওয়াই। দাউদ ও সলমনের পরে ইসরায়েলের অন্যান্য রাজাহল রাজত্ব করছি। তারার মধ্যে একজনের নাম আছিল আহাব। ইতার একজন দুষ্ট বউ আছিল, ইবার নাম আছিল ইসেবল। বল দেবতার মূর্তিরে পূজা করিবার ইতে লোকলরে বাধ্য করত। এলিও ঈশ্বরের পক্ষে একজন মহান লোক আছিল। ইবা আহাবের কাছে যাই কই যে এটা ঈশ্বরের নামে আইকইর যে আগামী 3 বছরের মধ্যে কোনো বৃষ্টি ন হইব। এটার ঈশ্বর ইসরায়েলের উপরে এক মহা দুর্ভিক্ষ ফাড়াই। ঈশ্বর তার দাস এলিয়র যত্ন নেই। তাই এলিয়রে করিত নামক এক স্রোতের কাছে পাঠাই, যেন ইতে পানি পাই এবং প্রত্যেক দিন ফাঁকি হলে তার খানা তার কাছে নিয়ে আসত। ছবি নং 22 এলিও ও ঈশ্বরের ঐন। দুর্ভিক্ষের 3য় বছরত এলিও রাজা আহাব ও ইতার লোকলরে কর্মিল পর্বতত দেখি। এলিও তারারে কই, যদি ঈশ্বর হাসাই ঈশ্বর হয় তাইলে তারে অনুসরণ করো। লোকল বল দেবতার উৎসর্গ বলে দিই। তখন এলিও বল দেবতার যাচকলরে কইলেন, এবার তোর আর বল দেবতারে ডাকো, আর আই আর ঈশ্বরে ডাকি। যিনি ঐন্দি উত্তর দিব তাই প্রকৃত ঈশ্বর। সারাদিন ধরি যাজকল বল দেবতারে ডাকি। তারা বলির সাইড ডাকো দি নাচছি এবং ছুরি দি নিজের শরীর কাটটি, কিন্তু কোনো ঐন নামি নয়। আজন্যা এলিও তার উৎসর্গ তৈরি করছি। এলিও তা ফানি দেই ভিজাই দিই। তারপর ইতি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। অঙ্গে অঙ্গে স্বর্গতুন ঐন নামি আসি। ঐন বলিও ফানি ফোরাই দিই। তন ব্যাক লোক চিল্লাই উড়ি কই, এলিওর ঈশ্বরই খাড়ে ঈশ্বর। ছবি নং 23 এলিও স্বর্গত গি। এলিও দুঃসযাজকলরে হত্যা করছি। তখন ইসেবল রানী এলিওরে হত্যা করতে হুকুম দি। ডরাইয়ারে এলিও প্রান্তরত চলে গি। এনদি ঈশ্বর তানঙ্গে কথা কই, তাই এলিওর ডর চলে গি। ইতে লোকলরে ঈশ্বরের সেবা করিবার শিক্ষা দিতে লাগি। তারে সাহায্য করিবার ইতি এলিশারে মনোনীত করছি। একদিন যখন তারা রাস্তা দিয়ে যার, তখন একখান ঐনের রথ তারার মধ্যে আসি। ঈশ্বর বায়ুর বেগত এলিওরে স্বর্গত লই গি এবং ইলিশায় তারে আর ন দেখে। ছবি নং 24 যিশুর রঙে এলিও মসি। 700 বছর পর যিশুর সমত এলিও আবার পৃথিবীতে আসি। একদিন এক পাহাড়ের উড়ে যিশুর কাছে এলিও দেখা দিই। এলিওর বহুত আগে মসি নামে আর এক ভাওবাদী আছিল। ইতিও তারাঙ্গে দেখা দিই। 3 জন লোক তারারে উজ্জ্বল কাপড় পরা অবস্থায় দেখি। তখন ঈশ্বর তারার কাছে যিশুর সম্বন্ধে এই কথা কই, এই আর ফোঁয়া তার কথা উনো। বন্ধু অল ঈশ্বর এবং ইসরায়েলের ব্যাগ মহান ব্যক্তি অল আরারে প্রভু যিশুর মিক্যার নির্দেশনা দিই। যিশু ব্যাগ লোকের সেবা করিবার এসছি, তাই আরারেও পাপের বলিরূপে ক্রুশত মারা গি
এবং আরারে অনন্তকালের লাই আত্মিক জীবন দিবার লাই আবার মৃত্যুত্ব নুটি। তাই তার কথা শুনুন এবং অনারা অনন্তকালীন আত্মিক জীবন লাভ করুন। হাজার বছর পরে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি, অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি। দুহাত তোমার পেরে গাথা তবুও বলছো পিতা, ক্ষমা করো ওদের তুমি করেছে যা ভুল করে। দুহাত তোমার পেরে গাথা তবুও বলছো পিতা, ক্ষমা করো ওদের তুমি করেছে যা ভুল করে। তোমার দয়া স্মরণ করে অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি। সব অপবাদ মেনে তুমি মুক্তি দিলে আমাকে, তোমার সাথে মিলতে সবে দিয়েছো স্বর্গ খুলে। সব অপবাদ মেনে তুমি মুক্তি দিলে আমাকে, তোমার সাথে মিলতে সবে দিয়েছো স্বর্গ খুলে। তোমার দয়া স্মরণ করে অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি, অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি, হাজার বছর পরে এমনি